বন্ধুরা, নিরামিষ দিনে খাওয়া দাওয়া নিয়ে একটু চিন্তায় পড়ে যেতে হয়। বিশেষ করে বাড়িতে কোনো অতিথি এলে বা ভালো কিছু খেতে ইচ্ছে করলে। আর তাই আমি নিয়ে এসেছি ঝিঙে দিয়ে সোয়াবিনের একদম ইউনিক রেসিপি, যা স্বাদে একেবারে অন্যরকম। আজ আমি সেই ভিডিওটি শেয়ার করলাম তোমাদের সাথে। বন্ধুরা, আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো ঝিঙে দিয়ে সোয়াবিনের একটা ইউনিক রেসিপি। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই ঝিঙে দিয়ে সোয়াবিনের ইউনিক রেসিপি বানাবার জন্য কি কি নিয়েছি। ঝিঙে দিয়ে সোয়াবিনের ইউনিক রেসিপি করার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম ঝিঙে, যা আগে থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এছাড়া নিয়েছি 200 গ্রাম সোয়াবিন, দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ আদা বাটা, আর নিয়েছি হাফ বাটি সর্ষের তেল। এছাড়া নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে নিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, প্রথমে আমি ছাড়ানো ঝিঙেগুলো কুড়ে নেব। সেই জন্য এখানে নিয়েছি একটা কুড়ুনি, আর নিচে একটা পাত্র বসিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কুড়ে নেব। এই বড় ছিদ্র নিয়েছি, যার সাহায্যে আমি কুড়ে নেব। দেখো বন্ধুরা, একটা ঝিঙে প্রায় কোড়া হয়ে গেছে। কুড়ার পরে এরকম দেখতে হয়েছে। বাকি ঝিঙেগুলো একই রকম ভাবে কুড়ে নেব। সব কটা ঝিঙে আমার কোড়া হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলো একটু গরম জলে সিদ্ধ করে নেব। সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। জলটা এখন গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দেব সোয়াবিনগুলো। এবার এগুলোকে আমি ভালোভাবে ফুটতে দেব। জলটা ভালোভাবে ফুটে গেছে আর সোয়াবিনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে সোয়াবিনগুলোকে ছেঁকে তুলে নেব। সোয়াবিন ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব, কারণ এই ঠান্ডা জল দিয়ে না ধুলে সোয়াবিনের কাঁচা গন্ধ থেকে যায়। এখন বন্ধুরা, আমি সোয়াবিনগুলোকে হাত দিয়ে নিংড়ে একটা পাত্রে রেখে দেব। দেখো বন্ধুরা, সোয়াবিনের মধ্যে থেকে ভালো করে জল নিংড়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। সেই জন্য আমি গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। এবার আমি সেই তেলেই ভেজে নেব সোয়াবিনগুলো। এবার সোয়াবিনগুলোকে একটু ওপর নিয়ে নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সোয়াবিনগুলোকে তুলে নেব। সোয়াবিনটা নামিয়ে নিয়েছি। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিয়েছি, এটা থেকে ভালোভাবে সুন্দর করে গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুড়ে রাখা ঝিঙে। পোড়ানো ঝিঙে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝিঙে থেকে জলও প্রায় টেনে নিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর রং হওয়ার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবশেষে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা দেওয়ার পর একটু কষিয়ে নেব যাতে আদারও গন্ধ না থাকে। এরপর দিয়ে দেব, বেশি কষানো যাবে না তাহলে তেতো হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, তারপর দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। দেখো বন্ধুরা, কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আর 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব সয়াবিনের তরকারিটা কেমন হয়েছে। আলুটা কতটা গলেছে দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব গ্যাস বন্ধ করে। ঝিঙে দিয়ে সোয়াবিনের এই ইউনিক রেসিপি পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশনের জন্য। ঝিঙে দিয়ে আমার এই সোয়াবিনের ইউনিক রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।